এই কই তুমি এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি বউ চাই, কেন কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি তাই নাকি? তা কে কে শুনি। তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? অরুণ ভাই, আপনার ভাই বিয়ে করতে গেছে, যেভাবে পারেন এই বিয়ে থামান। আরে ভাবি, আপনি টেনশন নিয়েন না, আবুলের সাথে নিয়ে গেছে তো, এই বিয়ে জীবনেও হবে না। তার মানে আবুল বাইরে বলে দিছেন যাতে এই বিয়ে না করতে পারে? না ভাবি, আবুলের চেহারা দেখে অশুভ কাজ হয়, শুভ কাজ হয় না। 1 মিনিট। হ্যালো, অরুণ ভাই, রুম্পা ভাবির জামাই অ্যাক্সিডেন্ট করছে, শিগগিরই হসপিটালে আসেন। এই কই তুমি, ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো, দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি, 50 বছরে শ্বশুর জানা করতে পারছে, সেই কাজ মশাই করে দিছে। ও অরুণদা, সকাল সকাল কোথায় যাচ্ছেন? নাস্তা করবেন তো চলে আসেন। আরে রীতা বৌদি, নাস্তা করতেই যাচ্ছিলাম। তা আপনি নাস্তায় কি কি তৈরি করছেন? রুটি, আলু ভাজি, ডিম, উষ্ণ গরম দুধ, আর কি খাবেন বলেন? বলেন কি, তাই নাকি? আমাকে উষ্ণ গরম দুধটা দিলেই হবে, ওটাই আমি তৃপ্তি সহকারে খাই। ভাবি, এবার ইলেকশনে দাঁড়াইছি, আপনার মূল্যবান ভোটটা আমাকেই দিবেন। অরুণ ভাই, অবশ্যই আপনাকে দিব। তার আগে বলেন আপনি আমাদের জন্য কি করবেন? আমি ওয়াদা করছি, আপনাদের সুখে দুঃখে সবসময় আপনারা আমাকে পাশে পাবেন। ভোট আপনাকেই দিব। মায়ের কসম কেটে বলেন দুর্নীতি করবেন না। আরে ভাবি, এর জন্য কসম দেওয়ার কি আছে? আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ভাবি, আপনার তো বিদেশি সিটিজেনশিপ, ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি। অরুণ ভাই, আপনি নাকি এর আগে 6টা বিয়ে করছেন, 6টা বই মারা গেছে, 7 নাম্বার বউ বিয়ে করতে রাজি হইলো কি করে? ভাবি, আমার 7 নম্বর বউরও আগে 6টা বিয়ে ছিল, 6টা স্বামী মারা গেছে, তার জন্য রাজি হয়েছে। বলেন কি অরুণ ভাই, এটা তো সাংঘাতিক ব্যাপার। এবার আপনারা টিকে গেলেন কি করে? ভাবি, টিকে যাওয়ার একটাই কারণ, এবার আমাদের বিয়ে যে কাজী সাহেব পড়াইছে না, সেই কাজী সাহেব মারা গেছে। এই স্বর্ণা, কই তুমি? আজকে আমার আসতে দেরি হবে, তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তোমার সাথে আর আমার থাকা হবে না, আমারে তালাক দিয়ে দাও। দেখো, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু সরি জান, শীতের ভিতর তালাক দিতে পারবো না। ঠিক আছে, দিও না, কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না, সেটাও আমি দিব না। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি, আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত, তাই চাকরি করে। তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। এই, তুমি আমার ভাইরে কি বলছো? ও যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। সাবিত্রী সত্যবানকে কিভাবে যমরাজের কাছ থেকে ফিরে আনছিল সেটাই বলছিলাম। এর জন্য আমার ভাই বিয়ে না করার কথা বলতে পারে না। সত্যি করে বলো, কি বলছিলা? এটাই বুঝাইছি, বউর কাছ থেকে স্বয়ং যমরাজও স্বামীকে বাঁচাতে পারে না। অরুণ ভাই, শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন। ভাবি, সব সময় তো মারি না, মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি। এইটা কেমন কথা বললেন? লাথি মারলে আবার কিরকম উপকার হয়? আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই। ও ভাবি, কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? অরুণ ভাই, আপনার ভাই সকালে আমার সাথে ঝগড়া করে গেছে, এখন সুন্দর সুন্দর ছন্দ পাঠাচ্ছে। বলেন কি, তাই নাকি? তা কি ছন্দ পাঠাচ্ছে? তুমি যদি রাতকে বলো দিন তাহলে দিন, তুমি যদি দিনকে বলো রাত তাহলে রাত। আরে ভাবি, এর মানে হচ্ছে আপনি যেটা বলবেন সেইটাই। গাধার সাথে তর্ক করবে কে?
ওরা কেন? হ্যালো।